আমাদের দেশের রাজধানী দিল্লিতে 700 কোটি টাকার স্ক্যাম হয়ে গেল। স্ক্যাম করে লোকটি দেশ ছেড়ে পালিয়েও গেল, আর আপনি বা আমি কিছু জানতেই পারলাম না। আসলে ঘটনাটি কি ঘটেছে, আসুন জেনে নিই। দিল্লির সরকারের হেলথ ডিপার্টমেন্ট DGHS এর আন্ডারে কাজ করে CPA অর্থাৎ সেন্ট্রাল প্রকিউরমেন্ট এজেন্সি। এই সেন্ট্রাল প্রকিউরমেন্ট এজেন্সির কাজ হলো দিল্লির সরকারি হসপিটালগুলোর জন্য সব রকমের ওষুধ, চিকিৎসা সংক্রান্ত যন্ত্রপাতি এবং মেশিন সাপ্লাই দেওয়া। ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস DGHS এবং CPA এর কিছু টপ অফিসার দিল্লির সরকারি হাসপাতালে ব্যবহৃত হওয়া ওষুধ এবং যন্ত্রাংশের দাম কয়েক গুণ বাড়িয়ে সরকারের থেকে প্রায় 700 কোটি টাকা লুটে নিয়েছে। যেমন মাত্র 2.5 টাকার একটি ওআরএস প্যাকেটের দাম 15 টাকা দেখিয়ে 50 লক্ষ ওআরএস প্যাকেট কিনেছে তারা। যেখানে তার দাম ছিল মাত্র 1,25,00,000, সেখানে তার দাম দেখিয়েছে 7.5 কোটি। 10 লাখ টাকার একটি পোর্টেবল এক্স রে মেশিনের দাম 33 লক্ষ টাকা দেখানো হয়েছে। এইভাবে 448টি এক্স রে মেশিন কিনে পুরো 103 কোটি টাকার জালিয়াতি করা হয়েছে। 1 কোটি টাকার মেডিকেল ইকুইপমেন্টের দাম 7 কোটি টাকা দেখানো হয়েছে। এই জালিয়াতি একদিনের ছিল না, তারা লাগাতার এইভাবেই চুরি করে গেছে। এই ঘটনাতে অ্যান্টি কারাপশনাল ব্রাঞ্চ অর্থাৎ ACB 3 জনকে গ্রেপ্তার করেছে এবং আরো অনেকে তাদের নজরদারিতে রয়েছে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো এই যে এই ঘটনার সব থেকে বড় মাস্টারমাইন্ড রাজীব রঙ্গিলা, যিনি ছিলেন একজন প্রাইভেট সাপ্লায়ার, তাকে পুলিশ এখনো ধরতে পারেননি। তার নাকি কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। দেশ বা রাজ্যের সরকার তো জনগণের জন্য যথেষ্ট টাকা খরচ করছে, কিন্তু এই রাজীব রঙ্গিলার মতো মানুষেরা একাই পুরো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এখন সোশ্যাল মিডিয়াতে একটি বড় প্রশ্ন উঠছে, রাজীব রঙ্গিলাকে কি সত্যিই ধরা যাচ্ছে না, নাকি ইচ্ছে করে ধরা হচ্ছে না? উত্তরটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে এসে জানিয়ে যাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।